ক্রিকেট মাঠে নাকি এখন আর আম্পায়ার লাগে না, লাগে শুধু একটা রোবট যার কানে একটা হেডফোন লাগানো থাকবে। হেডফোনে শুধু একটা ভয়েস বলবে, আবেদন করেছে, আউট দিয়ে দাও, ব্যাস কাজ শেষ, আর কিছু লাগে না। আম্পায়ারদের এখন শুধু বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হয়। খেলোয়াড়রা যখন এলবিডব্লিউ এর জন্য আবেদন করবে তখন দুই হাত আকাশের দিকে তুলে একটা গভীর চিন্তার ভঙ্গি করতে হবে, যেন উনি আইনস্টাইনের আপেক্ষিকতার তথ্য নিয়ে ভাবছেন। কিন্তু মনে মনে তিনি জানেন সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। এশিয়া কাপের সাম্প্রতিক ম্যাচগুলো দেখে মনে হচ্ছে আম্পায়াররা এখন আর বল ব্যাটের সম্পর্ক, পিচের গতিবিধি বা বলের লাইন নিয়ে মাথা ঘামান না। তাদের একমাত্র কাজ হলো খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকা। যেই না কোনো বোলার বা ফিল্ডার হাত তুলে আবেদন করবে, অমনি যেন বিদ্যুৎ গতিতে আঙুল উঠে যায়। মনে হয় যেন আবেদন করাটা কোনো ম্যাজিক মন্ত্র, আর আম্পায়ারের আঙুলটা সেই মন্ত্রের অ্যাক্টিভেশন বাটন। ভারত পাকিস্তান ম্যাচের কথাই ধরুন, একটা এলবিডব্লিউ এর আবেদন হলো। আম্পায়ার একটু ভাবলেন, যেন উনি মনে মনে হিসেব করছেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, এই বলটা কি সেই দূরত্বের সমান দূরত্বে হিট করেছে। তারপর তার মনে হলো, ধুর, এত কঠিন অঙ্ক করে কি লাভ, আবেদন তো হয়েছে, ব্যাস আঙুলটা উঠে গেল। আম্পায়ারদের এই নতুন ট্রেন্ড দেখে মনে হয় আম্পায়ারিং এখন একটা শিল্প হয়ে গেছে, যার নাম আউট আর্ট। এই শিল্পের মূলনীতি হলো আউট আউট খেলা, অর্থাৎ কে আগে আউট দিতে পারে তার প্রতিযোগিতা। আম্পায়াররা একে অপরের দিকে এমন ভাবে তাকান যেন বলছেন, দেখিস পরের বলে আমি আগে আউট দেব। আর কোনো কারণে যদি কোনো আম্পায়ার আবেদন সত্ত্বেও আউট না দেন, তাহলে তার দিকে খেলোয়াড়রা এমন ভাবে তাকান যেন তিনি একটা মহা অপরাধ করে ফেলেছেন। আম্পায়ারদের এই অদ্ভুত আচরণ দেখে মনে হয় তাদের প্রশিক্ষণে এখন নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে, যেমন আবেদনের মাত্রা অনুযায়ী আঙুলের গতিবিধি। যদি আবেদন নরম হয় তাহলে আঙুল উঠবে ধীরে, আর যদি আবেদন হয় চিৎকার করে তাহলে আঙুল উঠবে টর্পেডোর গতিতে। এখনকার আম্পায়াররা মনে হয় নিজেদেরকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে সাধারণ মানুষের জ্ঞান তাদের কাছে মূল্যহীন। তারা হয়তো ভাবেন, মানুষ যতই রিভিউ নিক আর যতই ভুল প্রমাণ হোক, আমার সিদ্ধান্তই চূড়ান্ত, কারণ আমি তো আম্পায়ার। তারা ভুলে যান যে তাদের সিদ্ধান্তের উপর একটি দলের জয় পরাজয় নির্ভর করে। আম্পায়ারিং এখন আর ক্রিকেট খেলার অংশ নয়, এটি যেন ক্রিকেটেরই একটি প্যারোডি। ক্রিকেট প্রেমীরা এখন টিভিতে ম্যাচ দেখার সময় শুধু আউট আর নো বলের জন্যই অপেক্ষা করে না, তারা আম্পায়ারদের হাস্যকর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে। অনেকে তো মজা করে বলেন, এই আম্পায়ারকে বিশ্বকাপ ফুটবলে পাঠানো হোক, ওখানে একটা ফাউলের আবেদন করলেই উনি লাল কার্ড দেখাবেন। এই আম্পায়ারদের দেখে মনে হয় তাদের চাকরির একমাত্র যোগ্যতা হলো দ্রুত আঙুল ওঠানো, আর এই যোগ্যতা অর্জন করার জন্য মনে হয় তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক হাতে মোবাইল আর অন্য হাতে আঙুল দিয়ে আউট আউট বলে প্র্যাকটিস করেন। তাদের এই অদ্ভুত আচরণের কারণে অনেক সময় মনে হয় যেন ক্রিকেট ম্যাচ একটি থিয়েটার, যেখানে খেলোয়াড়রা অভিনয় করছেন আর আম্পায়াররা নাটকের পরিচালক। কিন্তু এই নাটকের স্ক্রিপ্ট খুবই দুর্বল, কারণ এখানে কোনো সাসপেন্স নেই কোনো নাটকীয়তা, আছে শুধু একটাই দৃশ্য, আবেদন আর আউট। আম্পায়ারদের এই অদ্ভুত আচরণ যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে এমন দিন আসতে পারে যখন খেলোয়াড়রা নিজেরাই নিজেদেরকে আউট ঘোষণা করবেন। হয়তো একজন ব্যাটসম্যান 4 মারার পর নিজেই উইকেট ছেড়ে দিয়ে বলবেন, আউট, আমি আর খেলতে পারছি না, আর বোলার হাসতে হাসতে বলবেন, আমার আবেদন করার আগেই তুমি আউট দিয়ে দিলে। আম্পায়ারদের এই হাস্যকর দিকটি হয়তো একদিন ক্রিকেটের ইতিহাসে একটি মজার অধ্যায় হয়ে থাকবে, কিন্তু তার আগে আমাদের ক্রিকেট প্রেমীদের কিছু মানসিক শান্তি পাওয়ার ব্যবস্থা করতে হবে।